ওয়েলকাম টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল, যাকে বাংলাদেশের রাজধানী হিসেবে আমরা চিনি, কিন্তু তার এমন অনেক সৌন্দর্য আছে যা মানুষের কাছে এখনো অজানা। আজ আপনাদেরকে নিয়ে যাব শ্রীমঙ্গলের সেই আঞ্চিক অজানা সৌন্দর্যের খুঁজে, যেখানে খুঁজে পাবেন উঁচু উঁচু পাহাড়ের বুকে সবুজ চা বাগান, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই পায়েন বন, চায়ের রাজধানী পরিচয় বহনকারী চার কন্যার ভাস্কর্য এবং প্রতিটি জায়গায় যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ছবি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রকৃতির সেই মুগ্ধময় দৃশ্য। শ্রীমঙ্গলের এই আশ্চর্য লেকটির নাম হলো মাধবপুর লেক এবং চা বাগানের যে টিলাগুলো আছে এই টিলাগুলো বাদ দিয়ে এটা নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণ করা হয় 1965 সালে। এক পাশে আছে পাহাড়ের টিলা, অন্য পাশে আছে লেক। অনেকেই তো পাহাড়ের উপরে উঠে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে। এত উপর থেকে নিজের চোখে পুরো লেকটাকে দেখার নামই হলো মনের প্রশান্তি। লেকের পাশ দিয়ে আবার রয়েছে হাঁটার জন্য রাস্তা। এখানে আবার দুইটি মুভি শুট করা হয়। একটি মুভির নাম হলো আমার আছে জল, আর একটি মুভির শুটিং হয়েছিল সেটার নাম হলো অ্যারাউন্ড টু ওয়ার্ল্ড। প্রায় 120টি জমির উপরে 1996 সালে 7 জুলাই এটি উদ্বোধন করা হয়। এটার ভিতরে রয়েছে অনেক বিশাল বিশাল গাছ এবং রয়েছে উল্লুক বা বানর, আবার পেয়ে যাবেন অতিথি পাখি। আবার যদি 12টা অথবা দুপুর 2টার দিক দিয়ে আসেন তাহলে পেয়ে যাবেন ট্রেনের দেখা। দেখলে মনে হবে যেন দেখতেছি এক মুভির দৃশ্য। আবার রয়েছে গলফ ক্লাব খেলার মাঠ। এই ভাইরাল গলফ ক্লাব খেলার মাঠটির নাম হলো হরিণছেনা গলফ ক্লাব খেলার মাঠ। সকাল অথবা সন্ধ্যার আগ মুহূর্তে আপনি যখন এখানে আসবেন তখন আপনার ভীষণ ভালো লাগবে, কারণ সকাল অথবা সন্ধ্যার আগ মুহূর্তে যখন স্নিগ্ধ আলোর মধ্যে কার্পেটে মোড়ানো এই সবুজ গাছগুলো দেখবেন, আর যাই হোক আপনার মন খারাপ থাকবে না। চা বাগান অথবা রাবার বাগানের উপর বাংলাদেশে আর কোনো দ্বিতীয় বাগান আছে তা আমার মনে হয় না ভাই, কারণ মাঠ প্লাস চা বাগান, যেদিকে আপনি তাকাবেন আপনার মন জুড়িয়ে যাবে। উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপর, যেদিকে আপনি তাকান আপনার মনটা একেবারে জুড়িয়ে যাবে। মনে হবে যেন কোনো এক সৌরজগতে আমরা ডুবে আছি। এবং এই মাঠের সামনেই রয়েছে একটি বন, যে বনের নাম হলো প্রাইম বন। এখানকার গাছগাছালি এমন সুন্দর করে রোপণ করা হয়েছে যে দেখলেই মনটা জুড়িয়ে যায়। 1994 সালে এই প্রাইম বনের গাছগুলোকে রোপণ করা হয়। এখন 2026 সালে এসে আপনি যখন এই গাছগাছালি দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। তো সবাইকে আল্লাহ হাফিজ।